যে শামশেরগঞ্জে ৩ জন শাসক দলের বিধায়কের বাড়ি, 1 জন সাংসদের বাড়ি। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। সেই রকম জায়গায় শামশেরগঞ্জে এই যে ঘটনা ঘটল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের কি মুখ পুড়ল? দেখুন, যারা রাজনীতি করি আমরা যারা মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হই, আমাদের ব্যক্তি সত্তার পাশাপাশি আমাদেরকে একটা সামাজিক সত্তাকে গুরুত্ব দিয়ে চলতে হয়। ব্যর্থতাটাও তো ওনাকেও বলবো যে আপনি কোন মুখে বলছেন, আপনি সেখানে স্থানীয় বাসিন্দা, আপনি সেখানে জনপ্রতিনিধি, সর্বোচ্চ এমপি, আপনার মুখে এটা কি মানায় যে বহিরাগত পুলিশ থাকতে, থানা থাকতে, গোয়েন্দারা থাকতে, আপনারা জনপ্রতিনিধি থাকতে কোনো বহিরাগত লোক সেখানে ঢুকে যাবে, কেউ চক্রান্ত করে ঢুকিয়ে দেবে? আপনাদের রোল কোথায়? পুলিশের বা রোল কোথায়? আপনাদের জনপ্রতিনিধির বা রোল কোথায়? আমরা যেখানে বসবাস করি সেখানে শক্তিপুর রাজ্য প্রশাসনের কাছে একদম এই যে একেবারে জঙ্গিপুর থেকে শামশেরগঞ্জ, এই যে জার্নিটা প্রায় একবারে মঙ্গলবার থেকে একবারে শুক্রবার পর্যন্ত এই যে গন্ডগোল, এবং শনিবার গতকালও ঘটনা ঘটলো, এই সময় তাহলে কি জনপ্রতিনিধিরা, আপনার 9 জন বিধায়ক আছে ওখানকার, জনপ্রতিনিধিরা এবং প্রশাসন দুজনেই কি এই দায় জনপ্রতিনিধিরা কোনো মতেই এড়াতে পারেন না বা অস্বীকার করতে পারেন না যে তিনাদের গাফিলতি হয়েছে, তিনাদের ত্রুটি হয়েছে। লোকাল জনপ্রতিনিধি শুধু এমএলএ এমপি না, ওখানে 3 স্টার জনপ্রতিনিধি রয়েছে, প্রধান রয়েছে। কমিটিতে যদি ত্রিস্তরীয় জনপ্রতিনিধিদের ইনভলভ করে দিত, তাদের উপরে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হতো যে তোমার এলাকা থেকে লোক বেরিয়ে গিয়ে অমুক জায়গায় যাচ্ছে, গিয়ে তারা আইন ভাঙছে, এটা তো করার দায়িত্ব ছিল জেলা প্রশাসনের। জেলা প্রশাসনও কি নিশ্চয়ই জেলা প্রশাসন এই দায় অস্বীকার করতে পারেন। আমি 2 দিন আগেই বলেছি, আমি নিজেই। জেলা শাসকের উদ্যোগ নিল না কেন যখন মঙ্গলবার হয়ে গেল? দেখুন, উদ্যোগ নিল না কেন, এই জায়গাটাই তো প্রশ্ন, এটাই লাখ টাকার প্রশ্ন, যে সেখানে একজন এসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, অতগুলো থানা আছে, সেই থানা থেকে যখন বিভিন্ন জায়গা থেকে একটা কেউ হুচুক তুলে দিয়েছে, সেই হুচুকে তারা কান দিয়ে গুরুত্ব দিয়ে চলে যাচ্ছে। মুর্শিদাবাদে অশান্তি বিধ্বস্ত এলাকায় যাওয়ার অনুমতি পেলেন না কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তাকে শামশেরগঞ্জ যাওয়ার অনুমতি দিল না পুলিশ। পুলিশের আরো সজাগ থাকা উচিত ছিল, মন্তব্য কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ঈশা খান চৌধুরী পুলিশের অনুমতি পাননি, তাই এলাকা পরিদর্শনেও যেতে পারছেন না। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জে, এই হচ্ছে পার্টি অফিস কংগ্রেসের, এবং সেখানে দলীয় কর্মীদের নিয়ে সাংসদ তিনি রয়েছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো। এলাকা পরিদর্শন করতে পারছেন বা পুলিশের অনুমতি পেয়েছেন? না, পুলিশের রিকোয়েস্টে পুলিশরা বললেন যেখানে সমস্যা হচ্ছে, বড় সমস্যা, আপনি কাইন্ডলি ভিজিট করবেন না। আমি পুলিশকে এই মুহূর্তে সহযোগিতা করতে চাই, কারণ দেখুন, আমি একটা সাংসদ, যেখানে যাবে 200, 300, 400 লোকের গ্যাদারিং হতে পারে। তো এই মুহূর্তে আমি পুলিশের রিকোয়েস্টটা আমি আউট অফ রেসপেক্ট। মনে হচ্ছে আপনার? দেখুন, ওইগুলো তদন্ত হোক পড়ে, রাজনীতি ইনফ্লুয়েন্স যদি থাকে সেটা অবশ্যই আগামী দিনে আমাদেরকে তদন্ত, আমি পুলিশকে, প্রশাসনকে তদন্ত করতে বলবো। এটা সিরিয়াস প্রশ্ন আপনি যে করেছেন, অবশ্যই তদন্ত করতে হবে এর পিছনে কেউ আছে কি না। কিন্তু তবু আমরা দেখছি যে খুব কম লোক এর মধ্যে ইনভলভ আছে, যারা এসব বেআইনি কাজ করছে, বাড়ি ভাঙছে, কিছু দোকান লুটপাট হয়েছে। এটা হচ্ছে 1%, 1%ও না, 99% আমাদের মানুষ, ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা শান্তি চায়। এই 1% লোককে পুলিশের যে ভূমিকা ছিল শুরুর দিকে, সেই ভূমিকাকে কিভাবে দেখছেন? আমি বলছি শুরুতে পুলিশের আরও সজাগ থাকার উচিত ছিল, কারণ এর আগে তো বাংলাতে বিভিন্ন যে মালদাতে হয়েছে, আরও বিভিন্ন জায়গা শ্রুতিতে হচ্ছে, বিভিন্ন জায়গা গোটা পশ্চিম বাংলাতে হচ্ছে এগুলোর সমস্যা। তো তার আগে ওরকম অ্যারেঞ্জমেন্ট রাখার উচিত ওনাদেরকে। আপনারা এখন কিভাবে পুরো বিষয়টা দেখছেন? মানে কোনো রকম কোনো মিটিং করতে চাইছেন? মিটিং, পিস মিটিং অবশ্যই
আমি এবং অধীর রঞ্জন চৌধুরী আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমরা দাবি রেখেছি পুলিশের কাছে যে আপনারা একটা পিস মিটিং রাখুন সব দলদেরকে নিয়ে, কারণ এত বড় দুর্ঘটনা কেউ কোনো এক দল পারেনি কন্ট্রোল করতে, কোনো পুলিশের অনেক আস্তে আস্তে কন্ট্রোলে আসছে কিন্তু অনেক সময় লেগেছে, তো সবাইকে লাগবে। এরকম দুর্ঘটনা মনে হয় বছর বছর দেখিনি আমরা, তো শান্তিতে থাকে। আমার অনুরোধ হচ্ছে ভাইদের কাছে যে আপনারা রাজনীতি ধর্ম রাজনীতি ঢুকতে দেন না, এখানে কেউ আসবে বলতে। যারা ঘর ছাড়া তাদের জন্য কি বলবেন? না, ওদের জন্য অবশ্যই আমরা বলবো যত তাড়াতাড়ি পরিস্থিতিটা নর্মালাইজ হয়ে যাবে তত তাড়াতাড়ি আইন শৃঙ্খলা ফিরত চলে আসবে, এটা আমাদের 1 নম্বর দাবি। রিকোয়েস্ট করেছি আমি, এই পুলিশের রিকোয়েস্ট আমি গুরুত্ব দিচ্ছি, কারণ পুলিশের সঙ্গে সবাই শান্তি আনার জন্য সবাই পাবলিকেরও একটা দায়িত্ব আছে।